তাই আমরা বুঝতে পারছিলাম না যে এই মিলন উৎসবে বা ঈদ উপলক্ষে আমরা কি বলবো। তাই প্রথম থেকে আমরা বলছিলাম এই তুমি বলো তুমি বলো তুমি বলো, আমি বলবো না। তো দাদা ধরিয়ে দিলেন আমরা কি বলবো, বলে আমরা আমাদের লাইনটা পেয়ে গেছি। এই মুহূর্তে আমরা এমন একটা সময়ের মধ্যে পৌঁছে গেছি যখন যেটা ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এত ভয়ঙ্কর দিন ভারতবর্ষে আসেনি। আবার যদি হিসাব করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধর থেকেও কিন্তু আরো ভয়ঙ্কর যুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধে কোনো গোলাগুলি দেখা যাচ্ছে না। এই যুদ্ধের ধরনটা আলাদা, এই যুদ্ধের রং আলাদা। এই যুদ্ধটা খালি দু চোখ খুলে দেখা আর অনুভব করা। যারা অনুভব করতে পারছে তারা বুঝতে পারছে কি ভয়ঙ্কর অবস্থায় আছে। শুধু ভয়ঙ্কর বললেই তো হবে না, ভয়ঙ্করতার মধ্যেও আমরা মনে করেছি এত ভালো সময় ভারতবর্ষে এর আগে কখনো আসেনি। একদিকে যেমন অত্যন্ত ভয়ঙ্কর সময়, আরেকদিকে অত্যন্ত ভালো সময়। কাজী নজরুল ইসলাম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ থেকে লালন ফকির থেকে গুরু নানক, যে যতই বহু চেষ্টা করেছে মানুষের বিভেদ ঘুচিয়ে আমরা সকলে এক হতে, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এটা প্রচারিত হয়েছিল। ভারতবর্ষের সমস্ত ধর্মাবলম্বী মানুষ আমরা একই মায়ের সন্তান, এটা প্রচারিত হয়েছিল, কিন্তু বাস্তবে হয়নি। কিন্তু আজকে এমন একটা সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনে মানুষ বাঁচার জন্য, সংসার চালানোর জন্য, স্ত্রী পুত্রকে রক্ষা করার জন্য, ধর্ম পালন করার জন্য, মানুষের মতো বাঁচার জন্য সমস্ত ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষকে এক হতে হবে হবে হবে, এছাড়া কোনো বাঁচার রাস্তা নেই। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে, শেষের পর কি সেটাও আমরা জানি। শেষের পর আর কিছু নেই, মহাশূন্য। তারপরে আবার শুরু হয়ে যায়। 1925 সাল, আজ থেকে ঠিক 100 বছর আগে আজকের বিজেপি পার্টির তার যে মাদার সংগঠন আরএসএস, তারা প্রতিষ্ঠা করেছিল, ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষকে আর্য যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের সংগঠন তৈরি হয়েছিল যে ভারতবর্ষে দাস ব্যবস্থাকে চালু করার জন্য। তারা সংগঠন তৈরি করেছিল, ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা গোটা ভারতবর্ষকে বর্ণ ব্যবস্থা চালু করে ভারতবর্ষের দলিত এবং নিম্নবর্ণের মানুষদেরকে একদম ছিবড়ে করে পায়ের নিচে দবিয়ে রাখার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন, আরএসএস প্রতিষ্ঠা হওয়ার পরই প্রথমেই আরএসএস নেতা কেশব বলিরাম মুঞ্জে গেছিল ইটালিতে মুসোলিনির কাছে ফ্যাসিজম শিখতে। সেখান থেকে ফিরে এসে তিনি গেছিলেন জার্মানিতে 60 লক্ষ ইহুদিকে কিভাবে হত্যা করেছে সেই ট্রেনিং নিতে। কারণ জার্মানির যে আর্য রাষ্ট্র বা হিটলারের যে হিন্দু রাষ্ট্র জার্মানির, সেটারও মূল বীজ কিন্তু মনু সংহিতা। ভারতের স্বাধীনতা সংবিধান প্রকাশের সময় আরএসএস বলেছিল এই সংবিধান আমরা মানি না, কারণ এই যতক্ষণ পর্যন্ত মনুস্মৃতি লাগু না হচ্ছে ততক্ষণ এই সংবিধানকে আমরা মানি না। আজকে মনুস্মৃতি লাগু হয়ে গেছে। আজকে ভারতবর্ষ রাতারাতি হিন্দু রাষ্ট্র মানে হিন্দু রাষ্ট্রের সাইনবোর্ড লেগে গেল তা নয়। আমরা ক্রমশ ঢুকে পড়েছি হিন্দু রাষ্ট্রে। গোলওয়ালকার বলেছিলেন, আরএসএস এর গুরুজি, মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ, কারণ মাতৃভূমিকে ওরা ভালো চোখে দেখে না। মাদের ওরা বলে শূদ্রাণী, মাদের ওরা বলে নরকের দ্বার, মাদের ওদের বলে পাপজনী। তাই কোন একজন আর্য সন্তান পৈতে হওয়ার পর সেই মাকে প্রণাম করতে হয় সেই সন্তানকে। অর্থাৎ বলছে মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি,
বা পুণ্যভূমি হচ্ছে আরব দুনিয়া। তাই মুসলমানরা যদি তার ধর্ম ত্যাগ করে, তার সংস্কৃতি ত্যাগ করে ফিরে না আসে হিন্দু সংস্কৃতিতে, তাহলে হিটলার ইহুদিদের যা যা করেছিল আমরাও তাই করব। আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন, বুলডেজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। জয় শ্রীরাম না বলার জন্য কত মানুষকে হত্যা করেছে। গোমাংস খাওয়ার যেটা ব্রাহ্মণদের খাদ্য ছিল, সেই গরুর মাংস মুসলমানদের খাওয়ার জন্য কত মানুষকে পিটিয়ে মরেছে, তাও আমাদের মুসলিম নেতাদের শিক্ষা হয়নি। হঠাৎ করে যে এই বিল এলো আর সবাইকে মুসলমানদের সমস্ত সম্পত্তি কেড়ে নিচ্ছে তা নয় বন্ধু। মুসলিমদের মধ্যে যেমন দরিদ্র, লেখাপড়া না জানার সংখ্যা যেমন অনেক, সেরকম প্রচুর মানুষকে আমি জানি যারা অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত সচেতন। কই তারা কেউ বলেনি তো, তারা তো জাগায়নি সমাজকে। ভাবুন তো, এই আইনটা ওয়াকফ বিল আজকে সব হয়ে গেছে, কিন্তু যেদিন মন্ত্রী পরিষদ এই বিলটা পাশ করলো তখন কেন আন্দোলন হলো না? যখন শীতকালীন অধিবেশনে 16টা বিল জমা পড়লো, তার মধ্যে দুটো সবচেয়ে ভয়ঙ্কর, একটা হিন্দু উদ্বাস্তুদের কৃতদাস বানানোর আইন, আর একটা মুসলমানদের চিরকালের জন্য উলঙ্গ করে দেওয়া, অর্থাৎ তাদের সবকিছু কেড়ে নেওয়ার আইন। তখন কেন আন্দোলন হয়নি? কত কমাস টাইম পেয়েছিল? বারবার বলেছি, চিৎকার করে বলেছি যে 1,42,000 মসজিদকে ওরা নিয়ে নেবে। আপনারা জাগুন, আপনারা বলুন, কিন্তু আপনারা জাগেননি, আপনাদের জাগানো হয়নি। গত 1 বছর আগে ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়েছে ভারতবর্ষে। 2টো রাজ্যে হয়ে গেছে, 3টে রাজ্যে, 2টো রাজ্যে পুরোপুরি, আসামে কিছুটা পার্ট। পশ্চিমবঙ্গ সরকার রাজি হয়নি, আজকে রাজি হয়নি, কিন্তু বিজেপি আরএসএস সে রাজি করাবে না। ভাবলেন কি করে? যেভাবেই হোক বন্দুকের নলে দাঁড় করিয়েও রাজি করাবে। আর এই ইউসিসিতে আপনাদের নামাজ, আজান, জাকাত, রোজা সমস্ত ধ্বংস। এই ইউসিসির মাধ্যমে আপনাদের পারিবারিক আইন, বিয়ের প্রথা, আর নানাতো, খালাতো, ফুফুতো, ভাই বোনের মধ্যে বিয়ে হবে না, ওটা বেআইনি। আপনারা মানবেন না? মানলেন না? সেই সন্তানটা যখন বড় হবে, তারপর যখন সম্পত্তির অধিকার চাইবে, তখন কেউ মামলা করে দেবে যে বিয়েটাই তো বেআইনি। সেই আইন আমার দেশে লাগু হয়ে গেছে। বাংলা রাজি হচ্ছে না। কতদিন রাজি না হয়ে থাকবে আর কতদিন আমরা রক্ষা করতে পারবো, সেটা একটা বড় প্রশ্ন। ওয়াকফ একদিকে হিন্দু রাষ্ট্রের মূল যে গল্প, সেটা হচ্ছে মুসলমানদের যদি ওদের ঘর ওয়াপসি না হয়, অর্থাৎ বাংলার বা ভারতবর্ষের যে ধর্মান্তরিত মুসলমান আজ থেকে 100-150 বছর আগে, যার এই যে মানিক বিশ্বাস, সে এখন হয়েছে ইসমাইল গাজী। এই যে মল্লিক দাস, সরকার, চৌধুরী, এরাই তো ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে এই আরএসএস এর মতো সংগঠন ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে অত্যাচারিত হয়ে একদিন একেশ্বরবাদের দীক্ষা নিয়েছিল, একদিন ইসলামের শরণাপন্ন হয়েছিল বলে মানুষের মর্যাদা পেয়েছিল তারা। এখন তাদেরকে ফিরে আসতে হবে এই পদ্ধতিতে, সরাসরি ফিরে আসবে না। তাই ঘুরিয়ে, নাক দেখিয়ে এদের মক্তব, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান যা আছে, মাজার সব দখল করে নেব। নামাজ, আজান কিছুই করতে পারবে না। তাহলে এই মানুষগুলো বাধ্য হয়ে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসবেন। বলতে লজ্জা লাগছে, আজকেও আমরা ফেসবুকে দেখি মুসলমান ভাইরা অনেকে বলছে
মুসলমানদের বিখ্যাত লোকেরাও বলছে আমরা ইউসিসি চাই। আরএসএস তসলিমা নাসরিন বাহিনী তৈরি করে গ্রামে গ্রামে মুসলমানদের মাথা খেয়ে নিয়ে হিন্দুত্ববাদী তৈরি করে দিয়েছে। যেহেতু এরা হিন্দু ছিল এক সময়, দাসত্ব ছিল তাদের রক্তে। এই বাংলা সুবে বাংলা ছিল, ছোট করে সুবে বাংলা ছিল দাসপ্রথার একটা অন্যতম জায়গা, তাই রক্তের মধ্যে দাসত্ব আছে। তাই যখন আটকানো যেত, যখন ওয়াকফ বিল জমা পড়ল, তখন কোনো আন্দোলন হলো না সেইভাবে। ওই একটা দুটো কেউ খুচকাজ করলে কিছু যায় আসে না। তখন আন্দোলন করলে হয়তো 4 জন 5 জন 6 জনের প্রাণ গেলেও যেতে পারত, কিন্তু আজকে 4000 5000 লোককে ওরা গুলি করে মারবে। তার কারণ এটা ওদের সিদ্ধান্ত, 100 বছরের, এখান থেকে ওরা পেছাবে না। ওয়াকফ নিয়ে আচ্ছা বলুন তো, যে ঠেলা চালক বন্ধুটা আমার মুসলিম পরিবারের, যে চায়ের দোকানের লোকটা মুসলিম পরিবারের, যে মাটা 100 দিনের কাজের জন্য বা যে মাটা লক্ষ্মীর ভান্ডারের জন্য 1000-এর জন্য সারাদিন অপেক্ষা করে, সে কি সংবিধান বুঝে? বুঝবে না। নাকি সে বুঝবে ওয়াকফ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দেওয়া কতটা খারাপ? বুঝবে না। সে বুঝবে সে বুঝবে, ছোট করে দিচ্ছি, সে বুঝবে আমার মা বাবা, আত্মীয় স্বজন, আমার দাদা, তার বাবা যেখানে সাহিত্য আছে, যে গোরস্থানে, সেই গোরস্থানটা ওরা কেড়ে নেবে। এই ধর্মপ্রাণে মুসলিমরা দুবেলা খাক আর না খাক, বাল্যকালে জন্মের পর থেকে সে ইসলামের শরণাপন্ন হয়, সে কোরআন শরীফ পাঠ করে একটা মানবতাবাদী মানুষ তৈরি হয়। সেই মানুষটা বুঝবে আমি কাল থেকে আর আমার মসজিদে নামাজ পড়তে পারবো না। সে বুঝবে আমার সন্তানরা আর মক্তবে মাদ্রাসায় পড়াশোনা করতে পারবে না। তাদের কাছে এটাই ছিল সাবজেক্ট। দেখুন না, শুধু এই কথাগুলো, ওয়াকফ আইনের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো বলা হচ্ছে সেগুলো সঠিক, কিন্তু সাধারণ মানুষের যে পয়েন্ট, সেটা 6 মাসের মধ্যে ওয়াকফ সম্পত্তি যদি স্ট্যাম্প পেপারে রেজিস্ট্রেশন না করা যায়, তাহলে গভর্নমেন্টের হয়ে যাবে। যত সম্পত্তি দেখবেন গ্রামের, কেউ না কেউ দানপত্র করেছে, একটা সাদা পেপারে লিখে দিয়েছে বা একটা 10 টাকা স্ট্যাম্প পেপারে লিখে দিয়েছে। আপনি বলুন তো, আপনার এই এলাকায় যে মসজিদ, যে মাজার, যে মুসাফিরখানা, যে মাদ্রাসা, যে মক্তব আছে, সে তার জমির যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনের যদি স্ট্যাম্প ডিউটি দিতে হয়, সেটা কত কোটি টাকা লাগবে? সেই কোটি কোটি টাকাটা কাকে দেবে? কার কাছে আছে? সুতরাং গ্রাম দিয়ে যদি এরা বুঝিয়ে দিতে পারত, শুধু সাইকেলে করে ঘুরে ঘুরে যেত, আমাদের এগুলো সব কেড়ে নেবে, দেখতেন কোটি কোটি মানুষ পথে নেমে পড়ছে। আমরা সেটা পারিনি। আমি যন্ত্রণা থেকে সমালোচনা করে ফেললাম। আমি শেষ করছি, মুসলিমদের সমস্ত কিছু যেমন কেড়ে নেওয়ার আইন হয়েছে, মানে লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে গেছে, সেরকম যাদের জন্য আপনারা ধ্বংস হলেন, সেই উদ্বাস্তু হিন্দুরা, অনুপ্রবেশকারী যাদের বলা হয়, 1952 সালের পর থেকে যারা এসছেন পাসপোর্ট ভিসা ছাড়া এসে এখানে ভোটার কার্ড, আধার কার্ড করেছে, পাসপোর্ট করেছে, তাদের 10 লক্ষ টাকা ফাইন এবং 7 বছর করে জেল আইন হয়েছে। স্কুল, কলেজ, হসপিটাল, নার্সিংহোম যেখানেই কেউ ভর্তি হবে, সেখান থেকেই তার রিপোর্ট চলে যাবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তাই ইসলাম ধর্মাবলম্বীদের হৃদয় আকাশের থেকেও বড়। আমি ওদেরকে বলেছি, উদ্বাস্তুদের, যা করেছো করেছো, বাঁচার জন্য একবার খালি মুসলমান ভাইদের ভাই বলে ডেকো। আইন বলছে বাংলার এবং ভারতের নমসূত্র বা উদ্বাস্তুদের কাছে আজকের মুসলমানরা হচ্ছে ভগবান। কারণ মুসলমানদের সবকিছু চলে গেলেও তারা ভারতের নাগরিক, কিন্তু হিন্দু উদ্বাস্তুরা কৃতদাস।
কোনো নাগরিক নয়, কারণ হিন্দু রাষ্ট্রে দাস দরকার। তাই ভালো দিন কেন বলছি, এইবার এসো, ভাইয়ে ভাইয়ে মিল হোক, উদ্বাস্তু ভাইরা এগিয়ে আসো, মুসলমান ভাইরা রেডি আছে, হাতে হাত মেলাও, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে এই অন্যায়ের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ করো, তাহলে আমাদের জয় হবে হবে হবে। তাই বন্ধু, আমি মনে করি ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল তৈরি করে হিন্দু মুসলমানের যে বিভাজন করেছিল, সেই পদ্ধতিতে আরএসএস বিজেপি আজও একই পদ্ধতিতে তাদের নিজেদের স্বার্থে তথাকথিত হিন্দু রাষ্ট্র তৈরি করে নিল। এটা খারাপ দিক, কিন্তু ভালো দিক বুঝবে খুঁড়ি বেলা হলে নরেন্দ্র মোদী, দামোদর এবং অমিত শাহ বুঝবে খুঁড়ো বেলা হলে। তোমরা কি বুঝতে পারছো বাংলার প্রতিটি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, উদ্বাস্তু কলোনিতে কলোনিতে মানুষে মানুষে জাগরণ হচ্ছে, হিন্দু মুসলমান একত্রিত হচ্ছে। কাল অন্তত 17টা ফোন পেয়েছি আমি উদ্বাস্তুদের কাছ থেকে। এবারে এক যদি হয়ে যায় তাহলে বাংলা, বাঙালির জয় হবেই, আমরা ফিরে পাবো আমাদের অধিকার। নমস্কার, অনেকেই আছেন, আমি এখানে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ মানিক ফকির মহাশয়কে। আমাদের মাঝে কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, আমরা এখন ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেব। আমি নারায়ণপুর বাজার সমিতির কিছু দায়িত্বশীল ব্যক্তিদেরকে এই স্টেজে ডেকে নিচ্ছি। জনাব সানোয়ার মল্লিক, আপনি স্টেজে চলে আসুন। মীর আনোয়ার আলী, আজিজার গোলদার, মোহাম্মদ ইকবাল, আপনারা স্টেজে চলে আসুন। সানোয়ার মল্লিক, আজিজার গোলদার এবং মোহাম্মদ ইকবাল, আপনারা স্টেজে চলে আসুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার তারসেম সিং মহাশয়, শিখ গুরু। এনাকে ফুল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করার করছি সানোয়ার মল্লিক, কার্যকারী সভাপতি। সানোয়ার মল্লিক সাহেব ফুল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন মাননীয় ডাক্তার তারসেম শিখ মহাশয়কে। এরপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভেন বৌদ্ধ রক্ষিত ভিক্ষু মহাশয়। এনাকে আমি ফুল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি মীর আনোয়ার আলী সাহেবকে, সহসভাপতি নারায়ণপুর বাজার সমিতি। এরপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বন্দি মুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস মহাশয়। তানাকে ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি মোহাম্মদ ইকবাল ভাইকে। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় জনাব রাজেশ বিশ্বাস মহাশয়, প্রধান শিক্ষক, প্রিন্সটন একাডেমি। তানাকে ফুল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি জনাব আজিজার গোলদার সাহেবকে। অসংখ্য ধন্যবাদ। তো এখন আরো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রেভারেন্ড ফাদার মাননীয় শ্যামল ঘরুই মহাশয়। তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য
আহ্বান করছি আলামিন ভাইকে। রেভারেন্ড ফাদার মাননীয় শ্যামল ঘুরুই মহাশয়কে ফুল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন নারায়ণপুর বাজার সমিতির সেক্রেটারি ভাই আলামিন। এখন আমি পবিত্র ঈদ প্রীতি মিলন সভা উপলক্ষে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শিলা রানী মল্লিক মহাশয়াকে।